ভেন্ডিগুলো পেকে যায়, যখনই হয় গাছের মতো তখনই পেকে যায় ভেন্ডিগুলো। বাবার এখানে মধু নেই। এই যে এই হচ্ছে রান্নাবান্না আজকে, পনিরের তরকারি, পাট শাক ভাজা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার, এখন হইতে বাজে দুপুর 1টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ সকালবেলা একটু কাজ ছিল, তাছাড়া বসে বসে বেলা দিকে যেহেতু কাজ ছিল না, একটু ল্যাট খাচ্ছিলাম। তো এখন বোন এসেছে, ও ক্যামেরাটা বোন ধরে আছে। আর বাবা যেহেতু স্নান করবে, তো স্নান করে পুজো দেবে, আর বাপের বাড়িতে যেহেতু বিয়ের পর পুজো করতে নেই, তো বাবাকে বললাম তাহলে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে দিই। এই যে থালা বাসন ধুয়ে দিয়েছি, আর চুড়ি নিয়েছি। এই যে এত বড় গাছটা দেখো, এখন গাছে ফুল পাবে। আর রান্নাবান্না আজকে হয়েই গেছে। আজকে বোন রান্নাবান্না করে নিয়ে এসছে। আজকে রান্না হয়েছে সব সবজি দিয়ে, পনির দিয়ে তরকারি। আর কি নিয়ে এসছিস? কুমড়ো ভাজা না? কুমড়ো ভাজা। আর এখানে এসে ও ডাল করছে, আর ভাতটা করে রেখে দিয়েছি। আর কি আছে রান্না? আর কিছু আছে? আর টক দই আছে, শাক ভাজা আছে। হ্যাঁ পাট শাক ভাজা আছে, পেঁয়াজ রসুন ছাড়া পাট শাক ভাজা। বোন কি করে রান্না করছে ওই জানে। বসিয়ে দিয়েছিস গাছে এত ফুল, এখনো ফুলগুলো হতেই যাচ্ছে। আমি নাইটি নিয়ে আসতে ভুলে গেছি। আমি একটা নাইটি নিয়ে আসছি, ওটা ধুয়ে দিয়েছি। এখন এইটাই বোনের নাইটিটা পরে নিয়েছি। বোনকে বললাম আসার পর নাইটি নিয়ে আসিস। এবার কি করে হাত পাবো আমি? মাথায় লাগিয়ে এই যে লাগিয়েছে মাথার মধ্যে এক গাদা ফুল লাগিয়ে। বাইরে বাইরে বাইরে। হ্যাঁ এদিকে গাছে প্রচুর ফুল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল পাওয়া যায়। দেখো এই ঝুড়ি ভর্তি হয়ে গেল আমাদের ওখানে। ফুল তুললেই ফুল শেষ, গাছ ফাঁকা। প্রচুর ফুল, ওদিকে আরো ফুল আছে, কে পারবে? আর এখানে অপরাজিতা ফুল ফুটেছে, সাদা অপরাজিতা, ওই যে ওই গাছটা। কি শুনতে পাইতেছি না? তিনখানায় ফুটেছে, আর বেশি ফোটেনি। আমাদের কলকাতায় গাঁদা ফুল শেষ হয়ে গেছে, আর এখানে দেখো এখনো গাঁদা ফুল গাছ আছে। এইটা কি গাছ? এই গাছে ফুল হয়নি এখন? সেই ছোট গাছগুলো টাইম ফুল না? আর তোমাদেরকে বিকেলবেলা ওইদিকে কি কি গাছ লাগিয়েছে বাবা, ওই দিকটা তোমাদের বিকেলবেলা সবই দেখাবো। ওই দিকটা দেখাবো, ওইদিকে অনেক গাছ লাগিয়েছে বাবা, যদিও ছোট ছোট, বড় হয়নি। এই দেখো এক ঝুড়ি ফুল, দেখেছো? পুরো চেপে চেপে ঢুকিয়েছি একদম ফুলগুলো। হ্যাঁ কি আছে? দেখো মাথার মধ্যে একদম ফুল লাগিয়ে ফুলের ছড়ি হয়ে গেছে। গাছ থেকে ফুলগুলো পেরেছে আর বলে মাথায় লাগিয়ে দে। শাকটা ভাজা হয়ে গেছে? কি দিয়ে ভাজে? সরষে দিয়ে? ভালো হয়েছে খেতে? ঠিক আছে। হ্যাঁ বার করতে হলে তোমাকে এটা কাট করতে হবে। দুটো মরে গেছে, একটা নয়। ওই তো এই দেখো, এই দেখো, ওই তো ভেতরে একটা। আরে এই তো, এই তো এইখানে। হ্যাঁ তাই তো। তুমি যে জল দিচ্ছ, না জল না দিলে জল খাবে না। খাবার দাও। খাবার কোথায় দিয়েছো? খাবার দিয়েছি। ওরা থাকে নাকি ওরকম? তুমি ঝাঁকাটা কল ধারে নিয়ে যাও না তো। কল ধারে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ তলাটা আমার ইয়ে আছে না, ঝাঁকাটা তুলে নিয়ে যাও। ওটা কি তুলছো তুমি? হ্যাঁ তলা দিয়ে বেরোবে না ঝাঁকা তুললে। না রে বাবা, তলাতে ইয়ে জালটা কাটা আছে তো। জাল কাটা আছে? ও বাবা, তাহলে বার করবে কি করে মরা দুটোকে? দুটো বাচ্চা মরে গেছে। ফুলগুলো আপাতত এখানটাতেই রেখে দিই, পুজো করবে। দেখো পড়ে যাচ্ছে ফুলগুলো। আর বাসনটা থাক এখানে। কোথায় গেল? এই দরজাটা বন্ধ কর, ঢুকে যাবে। দরজা বন্ধ কর। দুটো মরে গেছে এর মধ্যে, আর সব বেরিয়ে পড়েছে। তলায় একটু ফুটো ছিল, ওখান দিয়ে সব বেরিয়ে গেছে। ওখানে লাফি লাফি না বেরিয়ে যায় ওখান থেকে।
না না লাফিয়ে বেরোতে পারবো না। আরে আমার ছোট থেকে মুরগিতে ভয়, মনে আছে জ্যোৎস্না পিসির কোলে করে পোলট্রি ফার্মে ঢুকবো। সবগুলো বার করে এখানে ঢুকিয়ে দাও। ওর একটা আছে। কত জায়গায় খাতা, দু জায়গায়। হ্যাঁ, আরে বাবা তুলছে তো ফটাফট পড়ে যাচ্ছে। এইটার জান আছে, এইটার জান আছে, একে তো মেরেই দিল। এরা এত পায়ে করে এ করেছে, ওকে মেরে দিয়েছে। এই যে এই হচ্ছে রান্না বান্না আজকে। পনিরের তরকারি, পাট শাক ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে ভাত। যেহেতু শনিবার, এই হচ্ছে রান্না আপাতত। এখানে আছে টমেটোর ডাল, এটা যদি চাপা দেওয়া ছিল। এই টমেটোগুলো সে করিস নি, সিটি দিস নি? ভেজেছি, তাকিয়ে আছে দেখ তোর দিকে, সিটি দিয়ে দিত এটা। তুইও ভাত খাওয়া কমিয়ে দিয়েছিস? তুই আমাকে এই ভাতটা দিয়েছিলিস তো? হাত ধুয়ে এসে খা, বড় হয়ে গেছিস, একা একা খা। ঘড়িতে বাজতে যাচ্ছে এখন 4টে। তো সকালের দিকে আজকে আর ফল খাওয়ার টাইমটা পাইনি। সকালের দিকে বোন এসেছিলো, গল্প করতে করতে টাইম চলে গেছে, আর ফল খাওয়ার টাইম পাইনি। তো এখন যার জন্য আমি এই যে ফল নিয়ে বসে পড়েছি। এই ফল নিয়ে, টক দই নিয়ে, চিয়া সিড নিয়ে, সব নিয়ে একবারে বসে পড়েছি। এবার একটু ফল খাবো। আর দুবেলা ঘুমানো শুয়েছিলাম আর কি, কিন্তু ঘুমটুম আসেনি কেউ। আবার ঘুমাবো, আর বাবা বলেছে বিকেলবেলা মাঠের ধারে গাছগুলো জল দিতে। তো বোনকে বললাম তুই একটু মোটরটা চালিয়ে দিস, গাছগুলো জল দেবো। ও বলে ঠিক আছে। এই যে পেয়ারা নিয়েছি, আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, আর এগুলোই আছে। আর একটু 2 চামচ টক দই নিয়েছি, আর একটু চিয়া সিড আমি এর মধ্যে অ্যাড করব, বেশি না, একটুখানি করেছি। তো চলো এটা আবার খেয়ে নিই একটু মাখিয়ে। একটু মধু হলে ভালো হতো, বাট বাবার এখানে মধু নেই। চলো এটা খেয়ে নিই, এক হাতে করে হচ্ছে না, ক্যামেরা ধরে এক হাতে করে হচ্ছে না। বাট এই যে ভেন্ডিগুলো পেকে যায়, যখনই হয় গাছের মতো তখনই পেকে যায় ভেন্ডিগুলো। এদিকে ঢেঁড়স গাছ, লঙ্কা গাছ, ওদিকে কুমড়ো গাছ, এদিকে পুঁই গাছ, সব। বেশি করে জল দিয়ে দে, গরম আছে জানিস তো। আয় ওদিকে ছড়াচ্ছিস কেন? কে রে ভাই, স্টাইল মারতে জল দিতে গিয়ে। এইটুকু টুকু গাছে ভেন্ডি হয়েছে, একদম ছোট ছোট গাছ। এই যে ওইটুকু টুকু ভেন্ডি, আর ওখানে গাছে বড় ভেন্ডি হয়েছে। ওখানে ভেন্ডি গাছে হলে কি আর পেকে যায় তাড়াতাড়ি না তুললে। পুঁই শাক যেটা আছে না, এই যে পুঁই শাকটা কিন্তু একদম মানে কি বলবো, কুমড়ো ফুল আসেনি না রে? হ্যাঁ রে রন্তু, ও এইখানে বসিয়েছে। আমি খুঁজে বেড়াচ্ছি বাচ্চা বাচ্চা গাছগুলো কোথায় বসেছে। এখানে বসিয়েছে, তো জল বেরোতে আছে। এই ডিরেক্ট কি বলে ওটা, পাতকো থেকে আসছে বলে জলের ফোর্সটা বেশি, ওই ট্যাঙ্কির জলটা শেষ হতো। এক সাইডে করে দিত, পুরো কালকে এখানে করে রেখেছিল, পুরো নোংরা নোংরা করে দিয়েছে একদম। ওদিকে ঢুকিয়ে দে, পুরো ঢুকিয়ে দে। হ্যাঁ হ্যাঁ জাল দিয়ে দিয়েছি। সন্ধে বলতে গেলে অনেকটাই হয়ে গেছে, আর এখন একটু বেরোচ্ছি। দেখতেই পাচ্ছি ড্রেস ফ্রেস পরে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি তো দেখতে পাবে, চলো বেরোই আগে। বাবা তো অফিসে আছে, বাবাকে আবার ডেকে ঘরের চাবিটা দিতে হবে। আর বোন এখন গেছে বোনের ছেলেকে খাবার দিয়ে আসতে, কারণ ওর ছেলে যাবে না। ওর সব মাসিরা এখন এসছে, মাসিরা সব খেলতে গেছিলো, তো মাসিরা এসছে, মাসিদের সাথে এখন গল্প করবো। আমি আর বোন এখন বেরোবো। এখানে রাস্তায় উঠলে এত ধুলো, এইটা তো পুরো, আমি রাস্তায় উঠলে এটাকে পুরো মানে বেঁধে মুখটা পুরো, চোখ দুটো খালি খোলা থাকে, কারণ আমি সাদা চশমাটা আনতে ভুলে গেছি। আমি রোদ্দুরে বেরোবার চশমাটা, আমার সানগ্লাসটা নিয়ে এসেছি। আমার নর্মাল যে
রাতের সানগ্লাসটা, হোয়াইট সানগ্লাস, ওটাই আমি নিয়ে আসতে ভুলে গেছি। তো কি আর করা যাবে, চলো বেরোই। আর চুলটা যে একটু খুলবো সেটারও উপায় নেই, রাস্তায় প্রচণ্ড ধুলো, চুল পুরো একদম 12টা বেজে যাবে আমার। এটা কত অন্ধকার, ওখানে সিকিউরিটি রেড লাইট ধরে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি এতটা রেড ক্যামেরায় আসছে, দেখ সাদা লাইট, হলুদ লাইট আসছে কেন। যাই হোক দাঁড়িয়ে আছি, বাবা আসুক, চাবিটা নিই তারপরে বেরোবো। মগরা স্টেশনে ঢুকছি, চারদিকে না পুরো একদম পাল্টে গেছে, এত দোকান পাশারি হয়ে গেছে। এটা সপ্তগ্রামে চেঞ্জ হয় জানি, সপ্তগ্রামে চেঞ্জ হয়নি, মগরাটা অনেক চেঞ্জ হয়েছে, অনেক। এই দোকান এত কিছু ছিলই না। এটা 150। গোলাপিটা চেঞ্জ করে কালোটা সাইডে সরাও। আজকে হাটে গেলাম বোনের কিছু দরকারে কেনাকাটা করতে, কিন্তু বাবা বলল যে নাইটি কেনার জন্য। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, তাহলে আমি আর বোন দুটো কাফতান নাইটি নিয়েছি, তো বেশ ভালো দেখলাম। গরমে হাতে ঘেমে গিয়ে পুরো চুল টুল একদম চেপে গেছে, ভালো হয়ে গেছে। ও রোদে ঘোরে, রোদটা কম, আরো গরম পড়বে দেখ না। মুখে চাপা দিতে পারিস না। তোর হাতে অনেকদিন পর চা খাবো। হ্যাঁ রে, প্রত্যেকবার আসি বিনার সাথে ওই সামনের জায়গাটা দেখা করে বেরিয়ে যাই। এই দেখা করি, ওইটা মিথ্যে কথা বলিস না। হ্যাঁ সবসময় হয় না, এবার যখন টাইম থাকে তখন হয়। আজকে তাও একটু দেরি করেই বেরিয়েছি ঘর থেকে। তুই ওটা চিনি দিয়ে দে। দেবো তো, দাঁড়া না, তুই ঠান্ডা হয়ে যাবে। হোক ঠান্ডা হোক। চাটা আদা দিয়ে ভালো লাগবে বেশ নর্মাল। এইটা